আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব যে কিভাবে খুব সহজে এই রকমের একটা রাউন্ড করা যায়। কিভাবে এই যে মাউস পয়েন্টটাকে কিভাবে রাউন্ড করানো যায়। তো প্রথমে এটার জন্য আমাদের কি করতে হবে, মাউস পয়েন্ট যেটা আছে এটাকে নিয়ে আসতে হবে। এটাকে আমরা ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে ওকে আমরা একটা পজিশনে রাখবো। দেন হচ্ছে পজিশনের স্কেল থেকে এইখান থেকে উপরে নেব। আমি ম্যানুয়ালি নিয়ে নিচ্ছি। ম্যানুয়ালি নিয়ে নিলাম, এখানে নিলাম। এরপরে এইখানে আসার পরে ওকে আবার এখানে নিয়ে আসলাম। যেহেতু জিনিসটা ওকে আমি এখানে দিয়ে এখানে ঘুরাবো, সো এরপরে ওকে আমি কি করলাম, ওকে আবার এখান থেকে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে ওকে আবার এখানে নিয়ে আসলাম এবং সর্বশেষ ওকে আবার এখানে আমি নিয়ে আসলাম, বা আমি এখানে ছিল এখানে নিয়ে আসতে পারতাম। ওকে স্যার, তো এইটা হচ্ছে আমার ইয়েটা। তো এখন আমি ওকে কি করবো, সবগুলিকে এইভাবে ধরে লেয়ার থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে একদম নিচে ওরিয়েন্ট, অটো ওরিয়েন্ট থেকে যাব, অটো ওরিয়েন্ট থেকে অফ থেকে ওরিয়েন্ট অ্যালন পাথ দিয়ে দেবো। বাস। এখন হচ্ছে দেখেন ও হচ্ছে ওর মাথাটা কিভাবে আছে, এই যে এইভাবে। তো এইভাবে ঘুরতেছে, আমি জাস্ট ওকে এইখানে রেখে রোটেশনটাকে জাস্ট ওর মাথাটাকে সোজা করে দিব। এই বলে দিব যে এটা হচ্ছে ওর পাথ। ওকে, এখন দেখেন ও ওর মতো খুব সুন্দরভাবে ঘুরবে। এখন যদি আমি এটার উপরে F9 দিয়ে আমি যদি ইয়ে করে দিই, দেখেন এখানে অনেকগুলো মাথা আছে। তো মাথা আমি একটা একটা করে উঠাতে গেলে আমার বহুত সময় লেগে যাবে, অথবা আমি এখানে দুইটা কাজ করতে পারি। আমি আবার একটু যাই, এই যে এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে এই পজিশনে আসলাম। আসার পরে আমি এখন ওর মাথা যা মানে ওর যে পয়েন্টগুলি আছে প্রত্যেকটাকে এই কনভার্ট ভার্টেক্স টুল দিয়ে আমি বাঁকা করে দিতে পারি। দেখেন তাহলে একটু বাঁকা হবে। এটা হচ্ছে গিয়া এরকম হচ্ছে, এটা হচ্ছে গিয়া সবগুলো সিলেক্ট করাতে এই কারণে সবগুলো একসাথে হয়ে গেছে। আমি এইখান থেকে এইখানে যাই, সরি প্রথমে আমি এখানে ক্লিক করে ওকে একটু সোজা করে নিব, এভাবে করতে পারি। দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে দেন ওকে একটু বাঁকা করে নিতে পারি। মাথাটা বেশি উপরে চলে গেছে, এই দিলাম, এই দিলাম। দেন হচ্ছে এইখানটাতে এসে ওকেও দিতে পারি, তুমি একটু বাঁকা হয়ে যাও। তবে ওকে একটু আমি এই পাশে নিয়ে আসি আমার সুবিধার্থে। এইভাবে দিতে পারি। দেন আবার ওকে এভাবে দিলেও সমস্যা হবে না, বাট সুন্দর লাগবে। মোটামুটি ভাবে ওকে মোটামুটি ভালোই দেখা যাবে, খুব দারুণ কাজ করবে। এবার দেখেন এই যে এরপরে থামছে, তাই না? তো এইটাকে আমরা এইভাবে করতে পারি, অথবা আমি যদি আগের পজিশনে চলে যাই, এই এই যে এখন কিন্তু দেখেন মনে হচ্ছে যে পয়েন্ট। ওকে, তো আমি সবগুলিকে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করে একটা মাঝখানের একটা কি ফ্রেমে রেখে, প্রথমে রাখলে হবে না, বা প্রথমে রাখলে হবে, এইখানে একটা কি ফ্রেমের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে রিভোক অ্যাক্রস টাইম এটা দিয়ে দিব। এটা দেওয়ার ফলে কি হবে দেখেন, এখন মনে হচ্ছে বাট কম থামছে। তো আমি কি করব, এই সবগুলোকে ধরে এইখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এইখান থেকে সবগুলি সিলেক্ট করার পরে এখান থেকে ওর মাথাটা একটু নিচে নামায় দেবো, কার্ভ করে দেবো, যাতে ওর মাথাটাকে একটু নিচে নামায় দেবো। ব্যাস, এই যে দেখেন এখন হয়ে গেছে কি সুন্দর না? এখন আর এইখানে গিয়ে থামছে না, এইখানে গিয়েও থামছে না, ডাইরেক্ট একটা মনে হচ্ছে যে একটা রোটেশনের মতো কিছু একটা আছে এর মধ্যে। তো এটাকে আমি আরেকটু স্মুথ করার জন্য আমি এটাকে সিলেক্ট করে F9 ক্লিক করে দিব, আর এটাতেও F9 ক্লিক করে দিব। এটা হচ্ছে আমার টেকনিক। এবার দেখেন, এবার আমি কি করবো, সবগুলিকে সিলেক্ট করে দেন হচ্ছে আমার অলরেডি একটা দারুণ একটা পাথ তৈরি হয়ে গেছে। আমি এটাকে এইভাবে দিয়ে দেন এটাকে এইরকম করে দিলাম। এবার দেখেন
এই যে এইভাবে দিতে পারি, অথবা আমি এটার উপরে যদি আরেকটু স্মুথ চাই, যেহেতু মনেই হচ্ছে যে ও হচ্ছে এইখান থেকে ঘুরছে, তো আমি যদি এই মাথাটাকে যদি আরেকটু কার্ভ করে দিই, তাহলে আমাকে এইখানে যেতে হবে, যাওয়ার পরে আমি ওর একটা পয়েন্ট ধরে দেন এই যে এই এটাকে নিয়ে আবার কি করবো, এইখানে একটা ক্লিক করে দেবো, ব্যাস। তাহলে তো আরো স্মুথ হয়ে গেল, এখন আর এখানে থামবে না। সেম ভাবে একইভাবে যদি আমি এখানেও দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এই যে পয়েন্টটাকে ধরে আমি যদি একটু কার্ভ করে দিই, তাহলে আরেকটু ভালো লাগবে। দেখেন এবার ওকে যখন এই যে আগে তো এখানে এসে একটু থামতো, বাট এখন আর থামবে না, মনেই হবে যে এখান থেকে ঘুরে যাচ্ছে। সেম ভাবে আমি এখানে এসেও যদি এটাকে দিয়ে যদি একটু করে দিই, তাহলে তো দারুণ হয়ে যায়। এই যে সরি, একটু জাস্ট কার্ভ করে দেয়, আর কিছু না। এই যে দেখেন আমি এই পয়েন্টটাতে একটু এসে কার্ভ করে দিলাম, ব্যাস হয়ে গেল আমার কাজ। সুন্দর। এইভাবে হচ্ছে মূলত এই ভিডিওটা করতে হয় বা করলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো একটি ভিডিও দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।